নমস্কার, আমার নাম সোমনাথ দে। আমি ডক্টর সৌম্য বোর একজন পেশেন্ট। আমার এই 2025 সালের ফেব্রুয়ারির লাস্টে একটা ম্যাসিভ স্ট্রোক হয়েছিল, যদিও তার কোনো প্রি সিমটমস ছিলই না। আমি অ্যাজ সাচ কোনোভাবে কিছু বুঝতেই পারিনি যে আমি এরকম কিছু একটা রোগে ভুগছি বা আমাকে এরকম কোনো একটা অসুবিধার সম্মুখীন হতে পারে। এনিহাউ, তো স্ট্রোকটা হওয়ার পরে আমি আমার পরিবারের দিদিকে নিয়ে প্রথমে পিয়ারলেসে অ্যাটেন্ড করেছিলাম এমার্জেন্সিতে। সেখানে ওরা সেম কথা বলেছিল যে আমার একটা স্ট্রোক হয়ে গেছে, কিন্তু তখনও পর্যন্ত আমার কাছে ব্যাপারটা যেহেতু ক্রেডিবিলিটি ছিল না, আমি ওখান থেকে বেরিয়ে চলে আসি। আসার পরে আমার একটি বন্ধু ঐন্দ্রিলা, ও আমাকে এই ডক্টর গুহর কথা জানায়। এবং বাই দা ওয়ে, ওই আমার ওই বন্ধুটির কাকা, উনি এখন যথেষ্ট বয়স্ক, প্রায় সম্ভবত 75 বছর বয়স। উনিও ডক্টর গুহর পেশেন্ট এবং উনি যথেষ্ট কর্মঠ, যার কারণে আমি চোখের সামনে ওই ভদ্রলোককে দেখে আরো বেশি প্রত্যয়ী হয়ে আমার বন্ধুটির সঙ্গে এই ডক্টর গুহর কাছে গিয়েছিলাম। উনি তারপর আমাকে বাকি সমস্ত কিছু টেস্ট গুলো করানোর উপদেশ যেভাবে দিয়েছিলেন সেগুলো করানোর পরে, অ্যাঞ্জিওগ্রাম করানোর পরে পুরো রিপোর্টে যা বেরোলো তাতে আমারও আন্দাজের বাইরে যে আমার নিজের শরীরের ভেতরে হার্ট রিলেটেড অংশে 4টে ব্লকেজ। তো শেষ পর্যন্ত ডক্টর গুহ আমাকে অ্যাডভাইস করলেন যে এটার বাইপাস করা ছাড়া কোনো উপায় নেই, অ্যাঞ্জিওপ্লাস্টিতে হবে না। আমি ওনার কথাতেই সায় দিয়ে এপ্রিল মাসের 7 তারিখে আমার অপারেশন হয়েছিল ডিশানে। এবং সেই সময়ের অপারেশনের অভিজ্ঞতার কথা আমার এক্ষুনি মনে নেই, কারণ আমি তখন ফুল অ্যানেস্থেসিয়ার পরে, কিন্তু জ্ঞান আসার পর থেকে আমি সবসময় সৌম্যকে কন্টিনিউয়াস মনিটরিং করতে দেখেছি। যাওয়া আসার পথে কেমন আছেন, কি অসুবিধে হচ্ছে না হচ্ছে, সমস্ত সবকিছুর পরে আমি যখন বাড়িতে আসার পরেও আবার তার পরবর্তী রিভিউ গুলোতে গিয়েছিলাম, আমাকে উনি যথাসম্ভব যেভাবে ব্যাপারটাকে আমি সুস্থ থাকবো সেই রিলেটেড সমস্ত কিছু ওষুধ এক্সারসাইজ, বাকি সমস্ত প্রয়োজনীয় পরামর্শ সবকিছু খুব ভালোভাবে বুঝিয়ে বলে দিয়েছিলেন। এবং সবচেয়ে ভালো লাগার একটা বিষয়, আমি ডক্টর গুহকে আজ পর্যন্ত কখনো কোনোভাবে খুব রেগে গিয়ে বা খুব অন্যভাবে কারোর সঙ্গে কখনো কথা বলতে দেখিনি। মতলব ভীষণভাবে সদা হাস্যমুখ এবং ভীষণ এনথুসিয়াস্টিক, ভীষণ ইন্টারেস্টিং একজন এবং ভীষণ ফ্রেন্ডলি। সবচেয়ে বড় কথা, উনি পেশেন্টের যে কোনো কোয়ারি পর্যন্ত এত সুন্দর করে বুঝিয়ে বলেন যাতে একটা পেশেন্ট খুব নিজস্ব ভাবে একটা শান্তি পায় কি আমার এই হয়েছে, তার জন্য আমি এই ওষুধটা খাচ্ছি এবং তাতে আমি খুব ইমিডিয়েটলি এইভাবে সেরে যেতে পারবো। আর এটার সঙ্গেই আর একটা কথা না বললেই নয়, আমার এই অপারেশনের পরেই আমার এই একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছিল পায়ে, সেলুলাইটিস। তো যেটার কারণেও আমি, যেহেতু আমার কনসালটিং ডাক্তার সৌম্য গুহ, আমি ওনাকেই যোগাযোগ করেছিলাম। উনি আমাকে একদম গিয়ে দেখাতে বলেন। তো আমি যখন ডক্টর গুহকে গিয়ে আমার অবস্থাটা দেখালাম, পায়ের অবস্থাটা, উনি আর কোনো কিছু না ভেবে আমাকে অ্যাডমিশন নিয়ে নিতে বলেন। আমি হসপিটালে অ্যাডমিশন নেওয়ার পরে উনি বরঞ্চ, আমি ধৈর্য হারিয়ে ফেলেছিলাম, কি কারণ ভীষণ যন্ত্রণা করছিল, ইনফেকশনটা ভীষণ ভাবে ওয়াইল্ডলি ছড়িয়ে যাচ্ছিল, আমার নিজের ভীষণ শারীরিক ভাবে একটা উত্তেজনা, অস্বস্তি, সবকিছু মিলিয়ে আমিও ভীষণ টেম্পার্ড হয়ে যাচ্ছিলাম বটে। কিন্তু ডক্টর গুহ ভীষণ ভাবে ধৈর্য ধরে খুব ঠান্ডা মাথায় আমাকে বুঝিয়ে যে আপনি আস্তে ধীরে থাকুন, আপনি একটু ধৈর্য ধরুন, আপনার ওষুধগুলো চলছে, আপনার সবগুলো ঠিক হয়ে যাবে। এবং প্রকৃত অর্থেই আমি আজকে দাঁড়িয়ে থেকে বলতে পারি, আমি হয়তো সেদিন ডক্টর গুহর পরামর্শেই ধৈর্যটা ধরেছিলাম বলে পাটা আমি আবার আগের মতো অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছি, বা সেই সমস্ত কিছু যে অসুবিধাগুলো ছিল সেগুলো অতটা মারাত্মক হওয়ার পরেও পাটাকে আমি আবার, উনি আমাকে সেই রোগমুক্তটা করতে পেরেছেন। আমার এর চেয়ে বেশি সত্যি ডক্টর গুহর কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ, কারণ এত হার্টের একটা অসুখ যেটা আমার নিজের ভাবনা চিন্তার বাইরে ছিল, উনি সেইটাকে সারিয়ে দিয়েছেন
তারপরে পাটা নিয়ে আমি যতটা চিন্তিত ছিল উনি সেটাকেও নিরাময় করে দিয়েছেন। আমার ইচ্ছে বেশি সত্যি কিছু বলার নেই, কারণ ডক্টর গুহর মতো ডাক্তার আমি সত্যি খুব কম দেখেছি, এবং আমার কাছে ভদ্রলোক ভীষণভাবে একজন প্রিয় মানুষের তালিকার একজন।